আগে বুঝতে হবে রাধারানী ছেলে না মেয়ে। শুনে রাখুন, বৃন্দাবনের রঙ্গমঞ্চে যখন তিনি স্থির করলেন 64 রসে 64টা লীলা করবেন, খুব প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে বলছি, তখন গোবিন্দ দেখলেন আমার বাবার চরিত্রে যিনি অভিনয় করবেন তিনি হচ্ছেন নন্দরাজ, সিলেক্ট হয়ে গেল। মায়ের চরিত্রে অভিনয় করবেন যশোদা, নাম ক্যারেক্টারের নাম সিলেক্ট হয়ে গেল। বইয়ে যিনি ভিলেন করবেন, কৃষ্ণের সঙ্গে সবসময় ঝগড়া মারামারি, হ্যাঁ, তিনি মথুরার উপরে রাজা, কি নাম, কংস, সব সিলেক্ট হয়ে গেল। এইবার একটা চরিত্র খুঁজে পাচ্ছে না, সেটা হচ্ছে নায়িকার চরিত্র। উজ্জ্বল নীলমণিতে নায়ক নায়িকার সংজ্ঞা আছে। এই জগতে যত সিনেমা যাত্রা বলুন, নায়ক নায়িকা, এরা কিন্তু সেই সংজ্ঞার ধারের কাছে নেই বাবা। দেখবেন এক একজনের 4-5টা করে বিয়ে হচ্ছে, হচ্ছে না? এই ছাড়লো তো এই ধরলো, এই কি যেন হচ্ছে। আর ইউটিউব বেরিয়ে গিয়েছে, বাপ রে বাপ, মায়েরা আগে ওইটা দেখে, বাবা এই নায়কটা তো আমার পছন্দের, এ কাকে আবার বিয়ে করলো, দেখি দেখি দেখি, ব্যাস ওদের সাবস্ক্রাইবার বাড়ছে, ওদের টাইম বাড়ছে, ওরা পয়সা পাবে, আর আপনারা দেখে পাগল হচ্ছেন। শোনেন, উজ্জ্বল নীলমণিতে নায়কের সংজ্ঞা দিল, জগতের মধ্যে যিনি ন্যায়ের আশ্রয়কারী, ন্যায় মানে সত্য, যিনি ন্যায়ের আশ্রয়কারী তিনি হলেন নায়ক। আর নায়িকা কাকে বলে? যিনি নায়ককে দেহ মন প্রাণ জীবন যৌবন ইহকাল পরকাল জাতি কুল মান বিষয় বৈভব ধন জন কুল শীল গুরু গৌরব অহংকার সর্বান্তকরণে, যিনি নায়কের চরণে দেহ মন প্রাণ সঁপে দেবেন তিনি হবেন শ্রেষ্ঠা নায়িকা। এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, কি করবেন? তখন গোবিন্দ হলেন শক্তিমান, আর গোবিন্দের ভিতরে যে শক্তি ছিল, শক্তি কি? এই যে ডাক্তারেরা বলে হাই প্রেশার লো প্রেশার, মানে কি? এটা তো ইংরাজি। প্রেশার শব্দের অর্থ কি, বাংলা কি? প্রেশার মানে শক্তি। 85 কেজি ওজন, কিন্তু তার লো প্রেশার, হাটে থপ থপ করে, এই মোটা। ডাক্তার বলছে হলে কি হবে ভাই, তোমার তো লো প্রেশার। আবার দেখবেন পাট কাঠির মতো শরীর, এই হাওয়ায় দুলছে, তার আবার হাই প্রেশার। বুঝা গেল? কি মজার ব্যাপার। এটা হলো রক্তের যে চাপ, সেটাকেই নির্বাচন করা হয়, হাই প্রেশার লো প্রেশার। তাহলে প্রেশার মানে হলো শক্তি, হ্যাঁ শক্তি। কৃষ্ণের ভিতরে যে শক্তিটা ছিল ওটা গোবিন্দ আমার বের করলেন। ওই শক্তিটাকে বের করে একটা নারী রূপ দিলেন, দিয়ে তার নাম দিলেন রাধা। তাহলে পুরুষের অঙ্গ থেকে সৃষ্টি, সেটা পুরুষ হবে না নারী হবে, আপনারা বিচার করুন। আপনারা হয়তো জানেন না, আমিও জানি না, শুনেছি। এখানে বয়স্কা যারা আছেন, 50, 60, 70 বছর আগে এইসব এলাকায় যাত্রা হতো, কলকাতা থেকে দল আসতো, সেই দলে কিন্তু মেয়েরা নায়িকার চরিত্র করত না। জিজ্ঞেস করে দেখবেন বয়স্কদের, পুরুষ মানুষেরা নায়িকার ভূমিকা অভিনয়, দাড়ি গোপ কামিয়ে সাহেব ব্লাউজ পরে অভিনয় করত। এই যে সংসার রঙ্গমঞ্চে আমরাও কেমন অভিনয় করতে এসেছি। প্রকৃতপক্ষে আমরা হলাম কৃষ্ণচরণের দাসী। এই জন্য বৃন্দাবনে দেখবেন পুরুষ মানুষেরা শাঁখা পরে, পলা পরে, সিঁদুর পরে, পুরুষেরা গোপী ভাবে লাল পেড়ে গরদের শাড়ি পরে, পায়ে আলতা পরে, গোপী ভাবে পুরুষেরা গোবিন্দ ভজন করে। কারণ জগতের মধ্যে একমাত্র পুরুষ বলতে আমার গোবিন্দ ছাড়া আর কেউ নয়। আর গোবিন্দের অঙ্গ থেকে তিনি সৃষ্টি হলেন। ওই যে সুখসারীর দ্বন্দ্ব আছে না, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা কি দিয়েছিল, শক্তি সঞ্চারিল। তাহলে শক্তি হলো রাধারানী, আর শক্তিমান হলেন আমার গোবিন্দ। তাহলে রাধারানী কিন্তু নারী নয়, পুরুষ। সেই জন্যে
গোবিন্দের মাথায় যে ময়ূর পুচ্ছ ওটা কিন্তু পুরুষ ময়ূরের পাখা। বিনোদ চিকুরে বিনোদ বরিহা মানে ময়ূরের পাখা, এইগুলো বুঝে যেতে হবে। বরিহা শব্দের অর্থ ময়ূর পুচ্ছ। উড়িছে বিনোদ বাবায় সজনে মধুসে বিনোদ রায় সজনে রে মধুসে বিনোদ রায়। দেখলাম কৃষ্ণ শিরে ময়ূর পাখা, কৃষ্ণ শিরে ময়ূর পাখা। দেখলাম কৃষ্ণ শিরে ময়ূর পাখা। ও যে ত্রিভঙ্গ ভঙ্গিম বাঁকা, দেখলাম কৃষ্ণ শিরে ময়ূর পাখা। আমার হৃদয়ে পটে রইল আকা, আমার হৃদয় পটে রইল আকা। আমি এই এখনি দেখে বিনোদ বাই শিরে বিনোদ। এইবার যেখানে চূড়া বাঁধা, এদিকে লক্ষ্য করুন, ওই চূড়ার এপারে দেখুন কিছু চুল আছে, আছে না? চূড়া যখন বাঁধা হয়, এই যে চূড়া যদি বাঁধা হয় এইভাবে বাঁধতে নেই মা, কিছু চুল সামনে এরকম কি আছে, মনে রাখবেন। কিছু কিছু মায়েদের যাদের চাঁচর চিকুর কেশ, বোঝেন, বাঁকা বাঁকা কেশ, আমার তো স্ট্রেট, অনেকের আছে খুব কোঁকড়ানো কোঁকড়ানো চুল, আবার যাদের থাকে না তারা আবার ওই ইয়ে গিয়ে করে নেয়, খরচা আছে। হ্যাঁ, ও করলে হবে না, খরচা আছে, করে নেয়। কিন্তু যেটা অরিজিনাল আসল যে চুল মায়েদের দেখবেন মাথা যখন আঁচড়ায়, এই যে এইবার যখন খোপাটা বাঁধলো দেখবেন কিছু কিছু এই সামনের সারিতে কিছু চুল আছে, ওরা পেছন দিকে যায় না, সামনের দিকে আসে। আর বিশেষ করে যাদের চাঁচর চিকুর কেশ, তাদের এই চুলগুলো বুদ্ধিমতী মায়েরা যারা, তারা আবার সুন্দর ডিজাইন করে এইভাবে, যেন কালো কালো ভ্রমর সব কপালে রয়েছে। চূড়ার পরে দেখলাম, এটা কিন্তু কেশ নয়, এই যে চুলগুলো সামনে থাকে এইগুলোরই নাম হচ্ছে অলকা। কি বললাম ভুলে যাবেন না, অলকা। এইবার বিনোদ ললাটে বিনোদ তিলক, 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 বিনোদ বিনোদ সাজে ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে সজনী রে এই তিলকের পরে আমার গোবিন্দের অধরে মুরলী
বাজে বিনোদয় ধরে বিনোদ মুরলি বিনোদ বিনোদ বাজে বিনোদ ধরে বিনোদ মুরলি বিনোদ বিনোদ বাজে ওই বিনোদ ধরে বিনোদ মুরলি বিনোদ বিনোদ বাজে বৃন্দাবনে 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 বাঁশি বাজে বৃন্দাবনে বাঁশি বাজে বৃন্দাবনে বাঁশি বাজে বৃন্দাবনে যার যেমন কান তেমনি শোনে বাঁশি বাজে বৃন্দাবনে আর যেমন কান তেমনি শোনে বাঁশি বাজে বৃন্দাবনে যার যেমন কান তেমনি শোনে বাজিল বাঁশি মধুর তানে যেমন কান তাই বাজলো বাঁশি মধুর তানে যেমন কান তেমনি শোনে বাঁশি বৃন্দাবনে বিনোদ বিনোদ বাজে বিনোদ বাজে বিনোদ বাজে তাহলে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে হ্যাঁ আর বিনোদ অধরে অধর মানে নিচের ঠোঁট এই যে এটা ওষ্ঠ আপার লিপ ওষ্ঠ আর লোয়ার লিপকে বলা হয় অধর বিনোদ অধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে ভগবানের বাঁশি কিন্তু অদ্ভুত বাঁশি এই যে মায়েরা এইখানে যে একসঙ্গে বসে কীর্তন শুনছেন এখনই যদি ভগবান মনে করেন আপনাকে তুলে নেবেন ওই বাঁশির শব্দ আপনার কানে আসবে কিন্তু পাশে যিনি বসে আছেন তার কানে যাবে না শুধু যার নাম ধরে ডাকবে তিনিই শুনতে পাবেন বংশীধ্বনিকে শ্রীমদ্ ভাগবতে বললেন জগকলং বামদ্রীশং মনোহরম জগতের সমস্ত চিত্তকে চুরি করেন একটু পরেই শুনবেন মুরলী বাজবে তো রাসলীলায় মুরলী কো গান পদকর্তা গোবিন্দ দাস বলছেন মুরলী কো গান বাজলো পঞ্চমতান আর সেই বাঁশি শুনে কুলবতী চিত মানে মন চিত্ত মুরলী কো গান পঞ্চমতান কুলবতী চিত চোরণী এই বাঁশির গুণ জীবের চিত্ত চুরি করে চিত্ত হরণ করে গোবিন্দের মুরলী সেই বাঁশি বাজ তারপরে কি দেখলাম বিনোদ গলায় বিনোদ মালায় বিনোদ বিনোদ দোলে রে বিনোদ মালায় বিনোদ বিনোদ দোলে রে বিনোদ গলায় বিনোদ মালায় বিনোদ বিনোদ দোলে রে বিনোদ গলায় বিনোদ মালায় বিনোদ বিনোদ দোলে রে কোন বিনোদিনী বিনোদ গাথনি বিনোদিনী বিনোদ গাথো জানি না কোন বিনোদিনী বিনোদ গাথনে গাথিল বিনোদ ফুলে রে কোন বিনোদিনী বিনোদ গাথনে গাথিল বিনোদ ফুলে। মালা তো গাঁথেন আপনারা বিশেষ করে আমার মায়েরা তো মালা গেঁথেছেন এই যে আমার জন্য গেঁথেছেন পরিয়েছেন চলে গেলেন কোনো অসুবিধে নেই হ্যাঁ মালা গেঁথে মালা পরিয়ে চলে গেলেন কোনো অসুবিধে নেই কিন্তু ভগবানের গলায় যখন মালা পরাবেন করজোড়ে নিবেদন করব জেনে যাবেন যে মালাটা উনি গ্রহণ করেছেন কি না যদি গ্রহণ করেন তাহলে দেখলেই বুঝতে পারবেন মালা পরিয়ে না এক নিমিষে 5 মিনিট 10 মিনিট ওই বিগ্রহের দিকে তাকিয়ে থাকবেন মা এটা নিয়ম হ্যাঁ মালা গাঁথলেন পরালেন ভাবলেন অনেক কিছু করে ফেললেন হ্যাঁ ভগবানের কাছে ভগবান যেন আমাদের কাছে দায়বদ্ধ মালা পরার জন্য না
মালা পরানো হলো, এইবার আসল কাজ। তাকিয়ে থাকবেন এক দৃষ্টিতে, ভক্তি নিয়ে, অনুরাগ নিয়ে, দেখবেন মালার চরিত্র পাল্টে গেছে। এই যে আমি মালা পড়েছি, আমি দাঁড়িয়ে আছি, মালা চুপ, আমি দুলছি, মালা দুলছি, কিন্তু গোবিন্দের গলায়, আমার গৌরাঙ্গের গলায়, আমার ভগবানের গলায় যদি ভক্তি নিয়ে মালা পরাতে পারেন, অনুরাগ নিয়ে মালা পরাতে পারেন, শ্রদ্ধা নিয়ে মালা পরাতে পারেন, প্রেম নিয়ে মালা পরাতে পারেন, দেখবেন সেই মালা গোবিন্দ দাঁড়িয়ে আছে। না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে। কি জানি গলার গুনে না মালার গুনে, না দোলাতে আপনি দোলে, গলার গুনে না মালার গুনে, না দোলাতে আপনি দোলে। গলার গুনে না মালার গুনে, না যে গেথেছে মালা, যে গেথেছে তার হাতের গুনে, গলার গুনে না মালার গুনে, গেথেছে তার হাতের গুনে, গলার গুনে না মালার গুনে, না দোলাতে আপনি দোলে। বিনোদ গলায়, বিনোদ মালায়, বিনোদ বিনোদ দোলে, বিনোদ বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। এইবার বিনোদ মালা যেখানে শেষ, সেখানে গোবিন্দের কোমরে কি বাঁধা আছে? ওই যে কোমরে, কোমরে যেটা বাঁধা হয় মায়েরা, সেটার নাম হচ্ছে ধটি। কোমরে যেটা কোটি, তো কোটি মানে কোমর। বিনোদ কোটিতে বিনোদ ধটিতে, বিনোদ কোটিতে বিনোদ ধটিতে, বিনোদ কোটিতে বিনোদ ধটিতে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কোটিতে বিনোদ ধটিতে, বিনোদ বিনোদ সাজে। শ্যামের বিনোদ চরণে সাজানি, এই এখনি আমি দেখে 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 এলাম বিমল 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 যমুনার কুলে দেখে দেখে এলাম, দেখে এলাম। আহা বিনোদ কোটিতে বিনোদ ধটে, বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ কোটিতে বিনোদ ধটি, আহা বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে। বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ বিনোদ বাজে, বিনোদ চরণে বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ। জানেন তো গোবিন্দের নূপুর কি বলে বাজে? নূপুর বাজে কিনি কিনি, নূপুর বাজে কিনি কিনি, নূপুর বাজে কিনি কিনি, নূপুর বাজে আমাদের পায়ে নূপুর কি বলে বাজে? আমাদের পায়ে রুনুঝুনু রুনুঝুনু।
কিন্তু গোবিন্দের পায়ের নব রুনুঝুনু রুনুঝুনু রেনে ঝিনে রেনে ঝিনে রেনে ঝিনে ঝিনে নয় 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 কি বলে বাজে নুপুর বাজে কিনি কিনি নুপুর বাজে নুপুর বাজে আমি রাইকে কিনি না স্বামীকে কিনি নুপুর বাজে কিনি কিনি কি মায়েরা কিনবার ইচ্ছা আছে কাদের একটু জোরে উলুধ্বনি করুন, জোরে উলুধ্বনি করুন যারা রাধা কৃষ্ণ কিনতে চান। জানেন তো ভগবান কিনতে গেলে কি দিয়ে কিনতে হয়? কি দিয়ে কিনতে হয়? পিতলের কৃষ্ণ পিতলের রাধা কিনতে গেলে অর্থ দরকার। আর যদি চিন্ময় সচ্চিদানন্দ বিগ্রহ কথা বলা ভগবান কথা বলা ঠাকুর কিনতে চান তাহলে কিন্তু অর্থ হলে হবে না। কি চাই? কান খুলে শুনে নিন। পরমার্থ। যে পরমার্থ গুরু চরণে আশ্রয় নিয়ে পাওয়া যায় সেই পরমার্থের নাম হলো ভক্তি। রাধে রাধে। এই যে আপনাদেরকে কি বলা হয়, আপনারা এখানে যারা বসেছেন তাদেরকে কি বলে? ভক্ত বলে তো। অন্যান্য সঙ্গীত অন্যান্য গান বাজনা যারা শোনে তাদের বলে শ্রোতা। আজকে শ্রোতা খুব হয়েছে, আজকে শ্রোতা কম হয়েছে ইত্যাদি। কিন্তু দেখবেন কীর্তনের আসলে শ্রোতা বলে না কেউ। কি বলে? হ্যাঁ কি বলে? ভক্ত। কেন বলে? এটাই হচ্ছে আপনাদের সম্পদ, পরমার্থ। ভক্তি যদি থাকে তাহলে ভগবান পাবেন। ভক্তের ভক্তি দিয়ে ভগবান কেনা যায়। নূপুর বাজে কিনে কিনে নুপুর বাজে কিনি কিনি নুপুর বাজে মধুরা বৃন্দাবনে কাকে বাকিনি উলুধ্বনি বৃন্দাবনের কাকে বাকি এখনো পূর্বাজে বিনোদ চরণ বিনোদ নুপুর বিনোদ 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 বাজে বিনোদ বিনোদ। এই পদাবলী যিনি লিখেছেন এত সুন্দর রূপের পদ, একদম চূড়া ময়ূরের পাকা থেকে। প্রথমে বললেন বিনোদ চিকুরে বিনোদ বরিহা, মানে ময়ূরের পাপা উঠছে। তারপরে অলকা বিনোদ ললাটে বিনোদ তিলক, তারপরে বিনোদ অধরে বিনোদ মুরলী, তারপরে বিনোদ গলায় বিনোদ মালায়। দেখুন কি সুন্দর রূপের গান। তারপরে কোটিতে ধটি চরণে নূপুর। যিনি এত সুন্দর পদ রচনা করেছেন সবাই একটু করজোড়ে প্রণাম জানাবেন। কহে যদুনাথ বিনোদ নাগর, যদুনাথ বিনোদ বিনোদ কদম্ব তালে, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ কুলের কলসি ভাসালো জহলে, কলসি ভাসালো কাখের কলসি ভেসে গেল, কাখের কলসি ভেসে গেল, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কাখের কলসি
এসে গেল কৃষ্ণ রূপে কৃষ্ণ তোমার হলাম বলে কৃষ্ণ তোমার হলাম বলে কৃষ্ণ তোমার হলাম বলে কৃষ্ণ তোমার হলাম বলে আখের কলসে ভেসে গেল কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসে কলসি ভাসালো জলে কলসি ভাসালো জলে। আমি এই একটু আগে দেখে এলাম আমার বিনোদ নাগর, বিনোদ চূড়া, বিনোদ মুরলী, বিনোদ মালা, বিনোদ ধটি, বিনোদ নুপুর পরে যমুনার তীরে দাঁড়িয়ে আছে। কিন্তু সেই রূপে নয়ন দিয়ে আমার আজ মন বড় চঞ্চল। আমি কি রূপ দেখিনু কালিন্দী কুলে, কি রূপ দেখিনু কালিন্দী কুলে, আমি কি রূপ দেখিনু কালিন্দী কুলে। আহা কত অপরূপ নিপহি মূলে, কত অপরূপ নিপহি মূলে। গেলাম অচলা চপলা মেঘের গায়, অচলা চপলা মেঘের গায়, অচলা চপলা মেঘের গায়। মৃগাঙ্ক রোহিত শশাঙ্ক ভাই, রোহিত শশাঙ্ক অঙ্ক অচলা চপলা মেঘেরও গায়। মেঘ তো কি জানেন, তবে মেঘ এক প্রকারের নয় মা। যেমন আকাশে অনেক রকমের মেঘ দেখা যায়। শরতের শুভ্র আকাশে দেখবেন সাদা মেঘ, আবার আষাঢ় মাসে জ্যৈষ্ঠ মাসের বর্ষাকালের সময় আকাশে দেখবেন কালো মেঘ, যে মেঘে বৃষ্টি হয়। কিন্তু দেখবেন বৃষ্টি হবার আগে মেঘের বুকে চমকায়। কি চমকায় জোরে বলবেন, কি চমকায়? বিদ্যুৎ। এই বিদ্যুতের অনেক নাম, তার মধ্যে তিনটে বলছি। কেউ বলে বিদ্যুৎ, কেউ বলে দামিনী, আবার কেউ বলে বিজুরি। এখানে পদকর্তা জ্ঞানদাস ঠাকুর, ওনার লেখা গান এটা। বর্ধমান জেলার কাঁদরা শ্রীপাটে জন্ম নিয়েছিলেন আমার পদকর্তা জ্ঞানদাস ঠাকুর। তার পদাবলীর মধ্যে জ্ঞানের ছড়াছড়ি, তাই তিনি বৈষ্ণবদের কাছে অভিষিক্ত হলেন জ্ঞানদাস নামে। তো সেই জ্ঞানদাস ঠাকুর তিনি লিখছেন অচলা চপলা মেঘের গায়, দেখলাম কদমতলায় মেঘের উদয়, সজনী রে এতদিন আকাশে দেখেছি, আমি দেখেছি আকাশের মেঘ স্থির হয়ে ভাসে, মেঘ স্থির হয়ে ভাসে, আরে মেঘের বুকে বিদ্যুৎ চমকায়। বিদ্যুৎ কিন্তু স্থির নয়। কি বাবা, বিদ্যুৎ স্থির? এই শুধু ঝলক দেয়, চমকে দেয়। কিন্তু আজকে কদমতলায় দেখলাম অচলা চপলা, চপলা মানে বিদ্যুৎ, তিনটে নাম। আর এই আরেকটা নাম পেলেন চপলা মানে বিদ্যুৎ, যিনি চপল, চপল মানে চঞ্চল। তো সেই জগতের মধ্যে সব থেকে বেশি চঞ্চল বিদ্যুৎ যেন আজকে স্থির, আর আজকের মেঘ যেন চঞ্চল হয়েছে। আহা হা, অচলা চপলা মেঘের গায়, অচলা চপলা মেঘের গায়, অচলা চপলা মেঘের গায়। মৃগাঙ্ক রহিত শশাঙ্ক ভাই, রহিত
সসঙ্গ ভাই। হ্যাঁ গো, কদমতলায় কৃষ্ণ রূপের মধ্যে মেঘ কোনটা আর বিদ্যুৎ কোনটা একটু বিচার করবেন। এই জন্যে জ্ঞানদাস, হ্যাঁ এই জন্যে জ্ঞানদাস। জ্ঞানদাসের পথ বুঝতে গেলে দুটো জিনিস থাকতে হবে, বিদ্যা থাকতে হবে আর বুদ্ধি থাকতে হবে। হরি বল। বলছি গোবিন্দের বদন তো কালো, কালো বদনটা যেন মেঘ, সেই বদনটা চঞ্চল। মেঘ আজকে চঞ্চল, কিন্তু তার মুখের যে সাদা দাঁতের হাসি, এই যে মায়েরা একটু হাসুন তো। কিছু কিছু মায়ের হাসি আছে দেখবেন, দেখলে বমি পায়। এত বড় গাল। শোনেন, আয়নার সামনে দাঁড়িয়ে হাসি প্র্যাকটিস করবেন। দেখবেন আপনি হাসছেন, আপনার স্বামী কিন্তু রেগে যাচ্ছে। কেন বলুন তো? আপনার হাসিটা ভালো হচ্ছে না, একদম ভালো না। হাসলে মানুষ রেগে যায়, তা রেগে যায় কেন? আচ্ছা দ্বন্দ্ব করে হাসছে আবার। কেন জানেন? হাসিটা ভালো হয় না। কোন হাসিটা সব থেকে মিষ্টি বলুন তো? মৃদু হাসি। আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করবেন। ঠোঁটটা অল্প ফাঁক হবে, দাঁতগুলো সামান্য দেখা যাবে। এইটাকে বলে মৃদু হাসি। আর সেই দন্তগুলো যেন বিদ্যুতের মতো চকচক চকচক করছে, স্থির হয়ে আছে। আর বদনটা চঞ্চল। আর কে দেখলাম জানিস? নাচিছে, দেখলাম নাচিছে ময়ূর জলদ পরি। নাচিছে ময়ূর জলদ পরি। দেখলাম নাচিছে ময়ূর জলদ পরি। নাচিছে ময়ূর। কি মায়েরা ময়ূর দেখেছেন? ময়ূরের নাচ দেখেছেন? আকাশে যখন মেঘ হয় ময়ূর তখন নাচে, পেখমটা পেছনের দিকে তুলে দেয়, এমনি পেখমটা পড়ে থাকে। যখন আকাশে মেঘ দেখা দেয়, হ্যাঁ ওরা আনন্দিত হয়ে পেখম মেলে। দেখবেন ইউটিউবে সার্চ করে দেখবেন ময়ূরের নৃত্য, সার্চ করবেন ময়ূর নাচ। তা আজকেও আমি কদমতলায় ময়ূর নাচ দেখলাম। তবে সেই ময়ূর কোথায় নাচছে জানিস তো? মেঘের উপর। মেঘের উপর মানে কৃষ্ণের মাথায় যে কালো কেশ, এই যে কালো চুল, এই চুলের উপরেই তো ময়ূর পুচ্ছ সম্বলিত চূড়া। তাই কালো মেঘের উপরে যেন ময়ূর নাচিছে ময়ূর জলদ পরি। দেখলাম নাচিছে ময়ূর জলদ পরি। কলিকুল আছে চাঁদের ঘেরি। কলিকুল আছে চাঁদের ঘেরি। গান করিছে, গান করিছে, গান করিছে। চাঁদের ঘিরে ভ্রমর যেন গান করিছে। চাঁদের ঘিরে ভ্রমর যেন গান করিছে। ঘিরে ভ্রমর যেন রাধে তোমার হলাম বলে, তোমার হলাম বলে। ঘিরে ভ্রমর যেন তোমার হলাম বলে। চাঁদের ঘিরে ভ্রমর যেন তোমার হলাম বলে গান করিছে। কলিকুল আছে চাঁদের ঘেরি। অলি মানে কি? অলি মানে কালো ভ্রমর। আর চাঁদ হচ্ছে আমার গোবিন্দের বদন চাঁদ। আপনারা বলবেন কৃষ্ণের বদন তো কালো, কালো তাহলে কি করে চাঁদ হয়ে আলো দেয়? এই উত্তরটা দিয়েছেন আমার বিশ্ববন্দিত ভারতবর্ষের সুবিখ্যাত কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তিনি সুন্দর উত্তর দিয়েছেন যে তোমরা যারা কৃষ্ণকে কালো বলো তোমরা ভুল বলো, আসলে তা না। সখী শুনেছি সে নাকি কালো। কি বলছে? আমি নয়, কাজী নজরুল ইসলাম বলছে। সখী সখী শুনেছি সে নাকি কালো,
জালে কেমন সে এত আলো। হ্যাঁ, সে যদি কালো হবে তবে তার বদন চাঁদের আলোয় কি করে জগৎ আলোকিত হয়। আসলে কি জানেন, একটা পরীক্ষা করবেন বাড়িতে, এখন করতে পারবেন না, যাকে নিয়ে পরীক্ষা করবেন এখন তিনি বিশ্রামে আছেন। আকাশের সূর্য দেখেছেন তো, সকাল হলেই দেখবেন উঠবে। যখন দুপুর 12টা বাজবে, সূর্য যখন প্রচণ্ড তেজ, ওই সময় একটা পরীক্ষা করবেন। কি পরীক্ষা? হ্যাঁ, কি পরীক্ষা? ওই যে উজ্জ্বল মধ্যাহ্ন সূর্য, ওই সূর্যের দিকে 1টা মিনিট পারবেন না থাকতে, তাও পারবেন না, 60 সেকেন্ড পারবেন না, তাও চেষ্টা করবেন জোর করে। এইভাবে দুটো আঙুল দিয়ে, দুটো হাত দিয়ে চোখটা সূর্যের দিকে রেখে দেবেন। এইভাবে সূর্যকে 1 মিনিট দেখবেন। দেখার পরে চোখটা একটু জ্বালা করবে। তারপরে এবার এই জগৎটাকে দেখবেন। কি দেখতে পাবেন? কি সব অন্ধকার না? সব অন্ধকার। সূর্যের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলে সব অন্ধকার। তো কৃষ্ণের এত আলো, তার সেই আলোতে আমাদের চোখ ধাঁধিয়ে যায়। তাই যেন মনে হয় তিনি সখী শুনেছি সে নাকি কালো, জানে কেমন সে এত আলো। শুনেছি সে নাকি কালো, জানে কেমন এত আলো। ওগো মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, ভোলাইতে মায়া বেশে নাগে। মায়া ভোলা, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার ছল। সখী সে হরি কেমন বা নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন বল, সখী সে হরি কেমন বল, সে হরি। কেমন বল। আসলে কৃষ্ণের মায়া হলো সাংঘাতিক মায়া। মনে রাখবেন, আমরা মোহিত হই যোগমায়ার মায়ায়, মহামায়ার মায়ায়, আর মহামায়া নিজে মোহিত হয় কৃষ্ণের মায়ায়। এই জন্যেই তো রাসলীলার দিন ভোরবেলা শিব ঠাকুর যোগাসনে বসে দিব্যনয়নে রাসলীলা দর্শন করলেন, কদম্ব তরুমূলে বসে বৃন্দাবনে। আর যোগমায়া সারাক্ষণ থাকলেন গোপীদের সঙ্গে, কৃষ্ণের সঙ্গে। যোগমায়া আশ্রয় করিয়া নটবর, দুই দুই গোপিনী মাঝে এক এক নাগর। কিন্তু কিছু বুঝতে পারলেন না যোগমায়া। তাই তো সকালবেলা এসে নিজের স্বামীর কাছে বলল, আমি সেখানে ছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি। কারণ যোগমায়ার মধ্যে আছে বাৎসল্য প্রেম, আর রাসলীলা হয়েছে মধুর প্রেম। এ অনেক দামি কথা। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মানে ক্লাস 4-এর ছাত্র বাৎসল্য রস, আর মধুর প্রেম হচ্ছে পঞ্চম রস। একটা ক্লাস 4-এর ছাত্রকে যদি বলেন ক্লাস 5-এর অঙ্ক করতে পারবে? পারবে? কিন্তু 5-এর ছাত্র যে, ছাত্রী যে ক্লাস 5-এ পড়ছে, সে ক্লাস 4, ক্লাস 3, ক্লাস 2, ক্লাস 1 ফেলে আসা দিনগুলো যত অঙ্ক যদি ভালো ছাত্রছাত্রী করতে পারবে। যোগমায়া বুঝতে পারেনি, উনি বাৎসল্য প্রেমে মধুর রস কি করে বুঝবেন? শুধুমাত্র এত সাবধানতা অবলম্বন করলেন কৃষ্ণচন্দ্র। সর্বলীলার মুকুটমণি রাসলীলা আস্বাদন করবেন। এরপর যোগমায়াকে কেন রাখলেন? বলল, মা যদি সামনে থাকে সেখানে কাম কোনোদিন আসতে পারবে না।
এই জন্য শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান উবাচ, ভগবান বলছেন, হে অর্জুন, দৈব হেস্যা গুণময়ী মম মায়া দুরাত্মায়া। তুমি মনে করছো তোমার সামনে যারা রথী মহারথী রয়েছে, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, যাদেরকে বিনাশ করতে তোমার কর কাঁপছে, মনে রেখো এরা কেউ বেঁচে নেই, সব মারা গেছে। তবে তুমি যে জীবন্ত দেখছো এটা আমার মায়া, মম মায়া দুরাত্মায়া, দুরন্ত মায়ায় তুমি ওদের জীবিত দেখতে পাচ্ছ। চিন্তা করো না, যুদ্ধ করো। তাহলে কৃষ্ণ কালো নয় বাবা। শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো, মায়া ভুলাইতে মায়াবী সে নাকি করে গো মায়ার ছল। তাই আমার গোবিন্দের বদন হলো চাঁদের মতো। কালো হলে কি হবে? সেই কালো বদনে আলো আছে বাবা। আরে অপরূপ কহিলে নহে, আর অপরূপ কহিলে নহে, অপরূপ কহিলে নহে। যথা মেঘে দেখলাম, যথা মেঘ তথা বাড়ি না ঝরে, দেখলাম যথা মেঘে তথা বাড়ি না ঝরে। আমার হৃদয় আহা, আমার হৃদয় আকাশে উদয় করি, হৃদয় আকাশে উদয় করি, হৃদয় আকাশে উদয় করি। এদিকে চেয়ে দেখ, ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পক লতিকা তুঙ্গ বিদ্যা রঙ্গদেবী সুদেবী সুচিত্রাদি অষ্টপ্রধানাশকে লক্ষ্য করলেন রাধারানীর চোখে জল। বলছে আকাশের মেঘ, ওই মেঘ আকাশের মেঘ। আর কদমতলায় আমি যে কালো মেঘ দেখে এলাম, কৃষ্ণ মেঘ। এই দুটো মেঘের চরিত্র কিন্তু আলাদা, স্বভাব কিন্তু আলাদা, বৈশিষ্ট্য কিন্তু আলাদা, ধর্ম কিন্তু আলাদা। আকাশের মেঘ যেখানে উদয় হয় সেখানে বৃষ্টি হয়, যেখানে মেঘ আকাশে, যেখানে মেঘ সেখানে বৃষ্টি। আর আমার কৃষ্ণ মেঘ কদমতলায় উদয় হয়েছে। আর আমার নয়ন যুগলে বহায় বাড়ি, নয়ন যুগলে বহায় বাড়ি। যেখানে মেঘ সেখানে বৃষ্টি নয়। কদমতলায় কৃষ্ণরূপ দেখে এলাম, ওখানে কালো মেঘ, কিন্তু বৃষ্টি আমার নয়ন পথে। বৃষ্টি যদিও মেঘের উদয়, কদম তলাতে বৃষ্টি দেখলাম, বৃষ্টি আমার নয়ন পথে। মেঘের উদয় কদম তলাতে বৃষ্টি আমার নয়ন পথে। তবে কি জানিস সখীগণ, আমি তো রাধা, তোদের কাছে বলতে নেই আমার বাধা। রে বাপ রে, কি হাই রে ভাই, ঘুম পেয়েছে মা, ঘুম পেয়েছে, বাড়ি যাও, তাও শুয়ে পড়ো, আমি যাবার সময় ডেকে দেবো মা। না না, কি অনুরাগ আপনাদের, সারা রাত ধরে বসে আছেন। হ্যাঁ, এক্ষুনি নয়না বোন আসবে, প্রাণ ভরে রাসলীলা শুনবেন, একটু ঘুমিয়ে নাও, না শুয়ে পড়ো, অনেক হয়েছে। না না না, বসে বসে হাই তোলার থেকে ঘুমান। জানেন তো হাই তোলা রোগ কিন্তু ছোঁয়াচে রোগ। ওই আপনারা তুলছেন দেখে আমারই যেন মনে হচ্ছে একটু শুয়ে পড়ি। হেন মনে লয় বিজুরি হয়ে, হেন মনে লয় বিজুরি লয়ে, মনে লয় বিজুরি হয়ে, হেন মনে লয় বিজুরি হয়ে, আমার মনে লয় বিজুরি হয়ে, মনে লয় বিজুরি হয়ে। আমি জড়াইয়ে থাকি মেঘের গায়ে, জড়ায়ে থাকি মেঘের গায়ে, জড়ায়ে থাকি মেঘের
দুঃখের হৃদয়ে জ্ঞান দাস কহে না কহো জ্ঞান দাসে কহে না কহো দাসে কহে না করো জ্ঞান দাসে কহে না কহো দাসে কহে না কহো যে কহিলা ধনী সেই বড় মা যে কহিলা ধরে সেই পারোয়া সেই তো বটে গো সেই তো বটে গো সেই তো বটে গো সেই তো বটে গো যে কথা বলিলে সেই তো বটে গো যে কথা বলিলে সেই তো বটে গো দেখলাম জড়া জড়ি জরা জরি যদি কৃষ্ণ মেঘ আর বিজুরি জড়া জড়ি আর বিজুরি স্বামী চাঁদ আর রাধা তারি মেঘ আর বিজুরি